নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালে ছোট ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে সকালে করছি ফুলকপির তরকারি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু অনেকটা তাড়াহুড়ো আছে আমার। আজকে সকাল থেকেই প্রচণ্ড কাজে তাড়াহুড়ো লেগে গেছে। আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি অফিসে বেরোবে, আর আমাকেও স্নান করে রেডি হয়ে বেরোতে হবে ছোট ছেলেকে স্কুল থেকে আনার জন্য। আর এখানে দেখো ধোকার তরকারি করেছি, এটা অনেক সকালবেলায় করে রেখেছিলাম। গতকাল রাতে হাজব্যান্ড দোকান থেকে এই ধোকাগুলো কিনে এনেছিল, তো সেইগুলো কি তরকারি করে নিয়েছিলাম। আর ফুলকপিটা অনেক দিন ধরে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল, তাই সেটাকেও রান্না করে নিলাম। আর এই যে গতকাল রাতে এই ঝুড়ির বাসনগুলো আমার আর গোছানো হয়নি, তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঝুড়ির বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। না হলে কিন্তু এই জিনিসগুলো ব্যবহারের সময় আর খুঁজে পাওয়া যাবে না। আর এদিকে কিছু অল্প স্বল্প বাজারও করে এনেছে সকালবেলা হাজব্যান্ড, এগুলোকেও গুছিয়ে ফ্রিজের মধ্যে এখন ভরে রাখবো। আর গতকালকে একটা পালং শাকের আটিও আনা হয়েছিল, তো সেটাকে সকালবেলা কেটে রেখেছিলাম, তো এখন সেটাকেও ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এখানে যে দুটো উচ্ছে দেখছো, এই দুটো উচ্ছে আমি দুই ছেলের জন্য সিদ্ধ করে দেবো। তো আমার শাকটা রান্না করাও হয়ে গেছে। আর হাজব্যান্ড বাজার থেকে আলু এনেছিল, এগুলোকে এখন আলুর জায়গায় ভরে তুলে দিচ্ছি। এর আগে কিন্তু ব্রেকফাস্টও বানিয়েছিলাম সকালে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে বানিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। দুই ছেলেকেও সেটাই টিফিনে দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকেও আজকে সেটাই টিফিনে দিয়ে দেবো। এই যে আজকে দুপদ রান্না করলাম, আজকেই দেখবো হয়তো তরকারি বেশি পড়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, ফুলকপিটা তো নষ্ট হয়ে যাচ্ছিল, ওটাই বার কতদিন রাখবো, তার জন্য করে ফেললাম। আর এমনিতেও ফ্রিজের বাসি তরকারি খেতে আমরা কিন্তু কেউই পছন্দ করি না, এর জন্য যতটা সম্ভব কমই রান্না করার চেষ্টা করি, যাতে একবেলাই সবাই খেয়ে উঠে যায়। আর প্রেশার কুকারে পেঁপে আর উচ্ছেটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর হাজব্যান্ডের টিফিনটাও প্যাক করে দিলাম। এরপর তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি এবং চটপট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এখন এসে ওকে একটু গ্লুকোজের জল করে দিচ্ছি। গ্লুকোজের জলটা ও স্কুল থেকে ফিরে মাঝে মধ্যেই খেতে চায়, আর এরপর তো গরমকাল পড়ছে, এরপর তো রোজই দিতে হবে। ছেলে স্কুল যাওয়ার দিনগুলোতে আমি বিছনাপত্র কোনো কিছুই সকালের দিকে গুছাতে পারি না, সব কিছু কিন্তু বড় ঘরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো কোনো রকমের রান্নাটা কমপ্লিট করে আগে নিজে স্নান করে ওকে নিয়ে চলে আসি বাড়িতে, তারপরে কিন্তু আমি ধীরে সুস্থে বেলার দিকে এই কাজগুলো করি। তো এখন ওকে গ্লুকোজের জলটা দিয়ে দিলাম, আর এখন 12:30 পৌনে 1টা মতন বাজে। ও গ্লুকোজের জলটা খাবে, তারপরে একটা অরেঞ্জ খাবে, তারপরে আমি ওকে স্নান করাবো। স্কুলের দিনগুলোতে কিন্তু স্নান করাতেও যথেষ্ট দেরি হয়ে যায়। এখন ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে একটা জামা পরিয়ে দিলাম, এরপরে বিছনাটাও গুছিয়ে ফেলবো। এই যে দেখো বড় ঘরের এই অবস্থা হয়ে পড়ে রয়েছে, মশারিটা কোনো রকমে তুলে রেখেছি শুধু, আর এরপরে ব্ল্যাঙ্কেট বিছনা কোনো কিছুই কিন্তু ঝাড়া গোছানো কিচ্ছুই করা হয়নি। এখন এই সব কাজগুলো করে নিচ্ছি। এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যেও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও তোমরা রাখতে পারো। আর যারা যারা এই কাজটি অলরেডি করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি বিছনাগুলো ব্ল্যাঙ্কেটগুলো সব গুছিয়ে ফেলেছি, আর কাজের দিদিও এক্ষুনি চলে আসবে, এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে। তো এইভাবেই কিন্তু আমি আমার সময় অনুযায়ী কিন্তু সবটা বুঝে করি, সব কিছু কিন্তু সব দিনে একরকমভাবে হয় না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7টা 7:30 মতন বাজে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া রেস্ট সমস্ত হয়ে গেছিলো, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ঠাকুরকে সন্ধে দেখানো, ছেলেকে সন্ধ্যেবেলায় দুধ বিস্কিট দিয়ে দেওয়া, এইসব কাজগুলোও করে ফেলেছি। আর এখন 7:30টার সময় আমি আমার চাটা নিয়ে বসেছি, আর ছেলেকেও একটু এখন পড়াশুনো করিয়ে নেব। এখন আবার ওদের সামনে ফাইনাল পরীক্ষাও চলে আসছে, ফেব্রুয়ারির মাঝামাঝি ফাইনাল পরীক্ষাটা শুরু হয়ে যাবে, তো এখন একটু ভালো মতন পড়াতে হবে। সারা বছরই টুকটাক পড়াশুনো করে, কিন্তু অতটা চাপ দিই না, যেহেতু এখন ফাইনাল পরীক্ষা তাই চাপটা দিতেই হচ্ছে। কেননা আমি মনে করি যে এখন তো একদমই ছোট বাচ্চা মানুষ, তো এখন একটু খেলাধুলো করে এনজয় করেই জীবনটা একটু বড় হোক। বড় হলে তো সেই পড়াশুনো, কেরিয়ার, চাপ সমস্তটাই ওকে নিতে হবে। এমনিতেও কিন্তু এখনকার দিনের বাচ্চাগুলোর শৈশব বলে কিছু নেই,
সমস্ত বাচ্চাগুলোই কিন্তু এখন ফ্ল্যাট বন্দি আর ঘরবন্দি হয়ে বসে থাকে, আর হাতে একটা করে মোবাইল ফোন পেলে তো আর কথাই হয় না। কিন্তু আমরা এইভাবে আমাদের ছোটোবেলাটা কিন্তু কাটাইনি। আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় যথেষ্ট খেলাধুলো এনজয় করে বাইরে ঘুরে বেরিয়েই বড় হয়েছিলাম। কিন্তু এখন দিনটাই এমন পড়ে গেছে, আর এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট ফ্ল্যাটে সবাই থাকে। যদিও আমাদের আবাসনে কিন্তু একটু ঘোরা বেড়ানোর জায়গা আছে, একটা ছোট মতন মাঠও আছে। কিন্তু সত্যি কথা কি বলতো, 4 তলা থেকে নেমে আমার আর সম্ভব হয়ে ওঠে না যে ওকে নিয়ে রোজ একটু নামবো। কিন্তু একটু খেলাধুলো তো মানসিক বিকাশের পক্ষেও খুবই জরুরি বাচ্চাদের, তাই না? তো ছেলেকে পড়াশুনো করিয়ে নিয়েছি, আর ছেলেকে আজকে একটু অনেকক্ষণ বেশি সময় ধরেই পড়িয়েছিলাম। তো এখন রাত্রির 9টা বাজে। এখন আমি একটু রাতের ডিনারের ব্যবস্থা করে নেব। আজকে বড় ছেলের আবদার হয়েছে যে পরোটা আর আলু ভাজা করে দিতে হবে। তো সেই মতনই ব্যবস্থা চলছে এখন। আলু ভাজাটা করে ফেলেছি, আর এদিকের বাটিতে একটু আলুর তরকারি বসিয়েছি ছোট ছেলের জন্য। রাতের দিকে আমি ওকে ভাজাভুজিটা খুব একটা দিই না, এর জন্য ভাজা আর তরকারি দুরকম মিশিয়েই ওকে দেব। আর এইদিকে আমি এখন পরোটাগুলো সব করে নিচ্ছি। এরপরে দুই ছেলেকে খাবার দিয়ে দেবো। আমার বড় অফিস থেকে চলে এসেছে, ওকেও দিয়ে দেব। এরপর আর কি ডিনার করে সবাই মিলে শুয়ে পড়বো। ও হ্যাঁ, বিছনাটাও করা বাকি রয়েছে, সেটাও আমাকে করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।